আপনার মতো সুন্দরী মেয়ে যদি আমার পাশে থাকে তাহলে আমি বিশ্ব জয় করতে পারবো। স্যার আপনি জানেন না এই বল দুধের বাচ্চা না, এই বল মাপিয়া এর প্রমাণ হলো এই পিস্তল। ওই সারে যে আল্লাহ গেলে এ তো আর জানে না কারের রমজান কি জিনিস, পরে তুমি ওই ডাকবি আনে। সুন্দরী মেয়েকে ডিস্টার্ব করিস? তোর এত বড় সাহস, তুই আমার গালের মধ্যে বাধা দাও। ওকে একদিনে রিমিট দিয়ে কারাগারে পেশ করুন। আমি একটু ম্যাডামের খবরটা দিয়ে এখানে রক্ত, তার মানে এখানে একটা খুন হয়েছে। স্যার এই রক্তের স্যাম্পল কি আমি ফরেনসিকে পাঠাইমু? নাডা সাহেব, আপনি জানেন না আমার নাক একটা ফরেনসিক রিপোর্ট ভুল হইতে পারে, কিন্তু আমার নাক কখনো ভুল কথা বলে না। জি স্যার, নাড়া একটু বেশি বোঝে স্যার। স্যার নাক দিয়ে তো টেস্ট করা যায় না, গন্ধ হঙ্গা যায়। ভুল ধরা যাবে না। জি স্যার। আচ্ছা দাঁড়ান সবাই, আমি ওর নাক দিয়ে টেস্ট করে দিই। এখানে একটা খুন হয়েছে। নিরীহ সাহেব, প্রমাণ হিসেবে রক্তের স্যাম্পলটা নিয়ে নেন। মানুষ সরানোর চেষ্টা, হেওয়া বাইরেছে ইউনিয়নের সামনে। নাটা সাহেব অ্যারেস্টিং। স্যার আমি কি করছি, আমার অ্যারেস্ট করেন কেন? খুন করলি এবার কথা কাও, আমাকে স্যার আমি কোথায় খুন করছি? তুই এই না খুন করছো, এই রক্তই হেয়া পেয়ে মান। স্যার আমার কথাটা একটু তো শোনেন। স্যার আমার মনে হয় আর কথা একটু শোনা উচিত। নাডা সাহেব, আপনি আমার উপরে কথা কেন? আপনি জানেন না আমি আসামি যাতে ভুল করি না? তো আপনি যখন কইছেন তুই কি করবি ক? স্যার একটু আগে মুরাজা বাই দিছি, এই রক্তে ধুইতে আইছে। সেটা তুই এতক্ষণ করো নাই কেন? স্যার অনেকক্ষণ ধরে তো আমি সেটাই বলার চেষ্টা করতেছি, কিন্তু আপনারা তো শুনতেছেন না। আচ্ছা তুই আনতে যা, ওটা মুরগি টুরগি জবাই দিস না। স্যার আপনার নাক তো ভুল করে লাইছে, নাহের কিছু কইবেন না? মিস্টার নাডা। জি স্যার, আপনার না কইছি কতদিন জোরসে থাক কইবেন না? জি স্যার। আচ্ছা যাই হোক, এখন সবাই রান। জি স্যার। আমি সবাই সাসপেন্ড করবো। ভুল হয়ে গেছে স্যার। সবাই আমি ডাকছি একটি বিশেষ মিটিং এর জন্য। উপরমহল থেকে চাপাইছে আমার এলাকায় নাকি কোনো আসামি ধরতে পারি না। এই অপমান আমার সহ্য হয় না, তাই এমার্জেন্সি কায়দায় আসামি ধরিয়ে আনতে হইবে, নাইলে আপনাকে কেউ চাকরি থাকবে না। আর যদি ঠিকঠাক মতো আসামি ধরিয়ে আনতে পারে তাহলে আপনাকে প্রমোশন হইবে। ইয়েস স্যার। জি স্যার। ইয়েস স্যার। নাইলে সবাই দিয়ে আসামি ধরিয়ে আনেন যান। স্যার দেশে মোর আসামি তো তুমি কি আসামি ধরতে পারমু? মোর কি হেই সাহস আছে? হ্যাঁ না আসামি কই পেমু? ওই যে ছোট পোয়া ওই যে লই স্যার দাঁড়ে দাঁড়ে পিস্তল। দাঁড়াও, তোমার এত বড় সাহস, তুমি আমার এলাকায় পিস্তল লইয়ে করো? এখনই তোমার এসিবি স্যারদের লই দেন। এক্সকিউজ মি স্যার। হ্যাঁ আলিফ সাহেব বলেন। আর একে এটি নিজেই তো স্যার কথা। তো বলেন স্যার আমি তো একটা কাজ করে ফেলাইছি। কি করছেন? স্যার আমি তো এই এলাকার বড় মাফিয়াকে ধরে লাইছি, প্রমোশন হইবে তো আমরা। অবশ্যই আলিফ সাহেব, এই জন্যই আপনাকে আমি অনেক ভালোবাসি। আপনার প্রমোশন এবার কনফার্ম। কই সেই আসামি? স্যার আমি তো এর সামনে। কোথায়? এই যে স্যার। আপনি কি আমার সাথে মস্করা করেন? একটু দুধের বাচ্চা নিয়ে আসছি বলেন মাফিয়া। স্যার আপনি জানেন না এই বল দুধের বাচ্চা না, এই বল মাফিয়া এর প্রমাণ হলো এই পিস্তল। এটা তো একটা খেলনা পিস্তল। প্রমোশন তো দূরের কথা, আপনারা হাবিজদের করার ব্যবস্থা করতে আছেন। যাই এই বাচ্চা যাই ধরিয়ে আছেন, হ্যাঁ ধুইয়া যান। স্যার কারণ নাটক তো করে মেমো মোবাইল কেন পুলিশ বানাইলে আমি যদি পাইতাম সেটা কিনলো। সব লাকি বন্ধু শুরু কথা কও। স্যার বলেছে ওই যে একটা আসামি। পান ছেড়ে কত রসের জিনিস, পান ছেড়ে কত রিসর জিনিস। এই তুমি ছোট বয়সে পান খাও, অ্যারেস্ট হিম।
আসামি তুই গলা দে, আসামি তুই গলা দে, আসামি তুই। আপনারা না কতবার বলেছি আপনি জোরে সাল বলবেন না? কি হয়েছে কন? স্যার এটা কুখ্যাত আসামি ধরে লইছে। তা এই কি আপনি কুখ্যাত আসামি? জি স্যার। তো কি তার অপরাধ? স্যার সে তো অল্প বয়সে পান খায়। আপনারা কি আমাদের আগে মস্কারি করেন? আমরা তো সবাই আমি সাসপেন্ড করবো। স্যার তারে কি কারাগারে নিক্ষেপ করবো? আমরা যদি আইনতে না যাই আমি মুই আমার কারাগারে নিক্ষেপ করবো। ওকে স্যার। আবার কি দিয়া মন কারিলাও বন্ধুরে, কেন স্কুলে ছুটি দে না? এই তুই না স্কুলের সামনে গান গাও কা? আমি স্কুল শুদ্ধ তুই জান না? এনে যা বলে যা। এ তোর দরকার আছে কান পাশে একটা দিয়ে কান ফাড়াই গেলাই দেবো চালাক। কি তুই এটা পুলিশ অফিসারের কান বাসাই দিবি? তোর এত বড় সাহস? অ্যারেস্ট হিম। স্যার বলে স্যার, স্যার বলেছে অ্যারেস্ট। স্যার বলেছে স্যার বুঝতে পারি নাই স্যার, আমি পুলিশ অফিসার হলে আবার 14 গোষ্ঠী থেকে বলবো তোরে আর রেসিপি সাইড ধরে নিমু, তোর ভুল করে যাই তুই দেখবি। আচ্ছা তোর রিমান্ড হবে 10 দিনের রিমান্ড। স্যার আরে নাডা সাহেব আসামি ধরে নিয়ে এসে জি স্যার। আপনি অন্তপক্ষে আমাকে নির্দেশ করে দিন না। স্যার হালায় ধইলেইছি স্কুলের সামনে মাইকেল সিফটিং করে। আরে নাডা সাহেব আমি একজন কামের ছেলে আর বাকিরা সবাই চক্কা মা দেখি। স্যার আপনি মোর কামের বুয়া কইলেন। আরে ভাই ওটা তুই উদাহরণ দিস। আচ্ছা যাই হোক ওকে কারাগারে নিক্ষেপ করে। ওকে স্যার চল, কোনো চালাকি করবি না, চালাকি করলে ডাইরেক্ট শুট করে দেব। চল। স্যার আপনার সাথে একটু কথা আছে। বলুন বলুন, আপনার মতো সুন্দরী জনগণের কথা শোনার জন্যই আমি প্রস্তুত। স্যার একটি ছেলে আমাকে হুমকি দেয়, আমি যদি ওকে ভালো না বাসি তাহলে আমাকে নাকি এসিড দেবে। ওর নাম কি, থাকে কোথায়? ওর নাম হচ্ছে নাকি কাটা রমজান, ও থাকে উত্তরপাড়ায়। স্যার এই কেসটা মুই হ্যান্ডেল করবো। না স্যার এই কেসটা মুই হ্যান্ডেল করবো। স্যার আমার এই কেসটা আমার দ্বারা দেন। Shut up! এই কেসটা আমি হ্যান্ডেল করব। তো ম্যাডাম বলেন আপনার কি সহযোগিতা করতে পারি? আর আমি ইনকাউন্টার করে দেবো। না ওকে শুধু অ্যারেস্ট করলেই হবে। ম্যাডাম আপনি মোটেও চিন্তা করবেন না, এসিপি মিলন এই কেসটা নিয়েছে। পরে আমি একদিনের মধ্যে অ্যারেস্ট করে নিয়ে যাবো। আপনি নাকে তেল দিয়ে ঘুমান। স্যার তেল দিলে চক্ষু পুরাবি না দিলে হয় না? নাডা সাহেব আপনার কিন্তু সত্যিই আমি সাসপেন্ড করবো। স্যার বলইছে। চলেন আসামিদের দলিয়ে জি স্যার, জি স্যার, জি স্যার। স্যার ওই দি কাটা রমজান স্যার, ইয়ামর কারণে লাগা। যেহেতু ব্যাপারটা আমার পার্সোনাল, আমি নিজেই ওকে ধরতে যাইতেছি। ঠিক আছে স্যার আমার আরিফ সাহেব দেই কাফে। ওকি আরিফ সাহেব আপনি কাঁপেন কেন? না স্যার আমার কাছে জ্বর আইছে। আসামি দেখলেই আপনার কাছে হয়? না স্যার। ঠিক আছে ওই সারে যে আল্লাহ গেলে সে তো আর জানে না কাটা রমজান কি জিনিস, পরে তোমাকে ওই ডাকবি আনে। হয় হয় ঠিকই কইছেন। তই আমরা তো সন্ত্রাসী দেখলি কাঁপাকাঁপি ওঠে কে? আমরা জানেন না মোর কাছে জ্বর, মুই কি শয়তান দেখলে ভয় পাই? মুই তো এই সন্ত্রাসী দেখলে ভয় পাইনি। যাও ভয় পাই না, মুই তো আছি। টুকু টুকু কারণে ওকে সুন্দরী মেয়েকে ডিস্টার্ব করিস? তোর এত বড় সাহস তুই আমার গালের মধ্যে বাধা দাও? দাঁড়া তোর আজ খাইছি। এই স্যার আমি পুলিশ। মিথ্যে কথা কও, তুই পুলিশ হয়ে তোর ইউনিফর্ম কই? আরে বলত সব পুলিশের কি ইউনিফর্ম থাকে? সিভিলেও থাকে। তুই স্যার আমার স্যার কইতে স্যার, আমার ইজ্জত আমার সম্মান স্যার। মিথ্যে কথা কর আর জায়গা পাও না। নাডা সাহেব, জলিল সাহেব, নিজো সাহেব আপনারা কোথায়? এদিকে আন, এদিকে আন, এদিকে আন। কি লন্দেই সারে বলাইকা দেই। সারে মনে হয় সাই দিছিল লন্দি। আসল লন্দে তোর ভাই বেরাদার ডাকতে আছো, ডাক। ওরা আমার কি করবে? আমাকে অপমান তো এই অফিসে নিয়ে রিমান্ড দিমু রে। স্যার আমি বুঝতেনি আপনি সত্যিই পুলিশ, হেলে আর আপনার লগে এই বেয়াদবিগুলো করতাম না। তুই কি বাদ দিবে করছো স্যারের লগে?
নাটা সাহেব হেরা আমনে শোনা লাগবে না। কেন স্যার? আবার প্রশ্ন? জি স্যার, ভুল হয়েছে। ওকে একদিনে রিমান্ড দিয়ে কালাকালে পেশ করুন। আমি একটু ম্যাডামের খবরটা দিয়ে। স্যার আমি কি আপনার লগে আমু? এখন দুইজনে পাড়াই দেন। আমি কি আমার লগে আপনার আইতে কইছি? এই অতিরিক্ত চারা হিসেবে আপনার আমি সাসপেন্ড করবো। ভুল হয়েছে স্যার। এই চল। অতিরিক্ত চাহি। ম্যাডাম আপনার কিছু ডিস্টার্ব করতো না? ওকে আমি অ্যারেস্ট করে ফেলেছি, যেহেতু আপনার ব্যাপার এই জন্য আমি একাই অ্যারেস্ট করেছি। স্যার আপনাকে অনেক ধন্যবাদ। আপনার মতো সাহসী পুলিশ অফিসার এই সমাজে অনেক দরকার। আপনার মতো সুন্দরী মেয়ে যদি আমার পাশে থাকে তাহলে আমি বিশ্ব জয় করতে পারবো। কিন্তু বলেন স্যার, আপনি কি কম সুন্দর? আপনার চেয়ার আলোর মতন সুন্দর। ম্যাডাম আমার কেন স্যার? স্যার মুই ওই একদিনের রিমান্ডে নিয়ে জানতে পারছি কাটা রমজান অবৈধ ব্যবসার সাথে জড়িত আছে। কি করেন? হেই জি স্যার। আচ্ছা যাই হোক, উপর মহারাজ যে নির্দেশনা আমাকে দিয়েছে এটা আমরা সঠিকভাবে পালন করতে পারছি। উপর মহারাজ আমার প্রতি খুবই খুশি, তাই আপাতত আমাকে চাকরি যাইতেছে। শোনেন জলিল সাহেব আর আরিফ সাহেব, আপনারা একটু মাথায় বুদ্ধি দেন আর আমার মতো একটু সাহসী হয়। স্যার আমি না সাহসী প্রদেশটাই শেষ। শাট আপ মিস্টার নারা, এবার আপনাকে আমি শিওর সাসপেন্ড করবো। ভুল হয়েছে স্যার।